হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রোশনি আর আপনারা দেখছেন রোশনি আনফিল্টার্ড। আমি আমার কোরিয়ান নুডলসের থার্ড পার্টে আছি এখন, মানে আমি আজকে 3rd নম্বর নুডলসটা ট্রাই করতে চলেছি। সেটা হলো এইটা আজকে আমি করব, এই কে চাউয়ের কোরিয়ান র্যামেন নুডলস, এইটা আমি করব। তো এইটা কি করে করতে হয় তা তো আমি অবশ্যই দেখাবো, খেয়ে দিয়ে তো এটা রিভিউ দেবো যে এটার ফ্লেভারটা কেমন, স্বাদটা কেমন এবং এটা ঝাল কতটা। তো আগে আমি বলে দিই এটার সম্পর্কে। তো এটার দুটো ফ্লেভার আছে, একটা হচ্ছে কোরিয়ান মশলা ফ্লেভার যেটা আমি কিনেছি, যেটা শুনেছি ঝাল, আর এছাড়া আরেকটা আছে যেটা কম ঝাল, সেটা হচ্ছে কোরিয়ান চিজ ফ্লেভার ছিল সেটার নামটা, সেটা আমি কিনিনি। আমি এটাই ট্রাই করব, এখন ট্রাই করে দেখা যাক যে এটা কীরম খেতে হয়। চলুন দেখে নিই। সবার প্রথমে আমি সসপ্যানে কিছুটা জল নিয়ে নিয়েছি। এই জলটা কিছুক্ষণ ফুটুক, আমি তারপর এতে র্যামেনটা অ্যাড করব। র্যামেনটা আমি প্যাকেট থেকে বার করেছি আর সেটা কিছুটা এরকম দেখতে। এটা কিন্তু ম্যাগির কোরিয়ান বারবিকিউটার থেকে সাইজে বেশ বড়ই। এটার ওয়েট দেখলাম প্যাকেটে লেখা আছে 94 গ্রামস। প্যাকেটের মধ্যে দেখলাম দুখানা আরও ছোট ছোট্ট প্যাকেট আছে, একটা হচ্ছে কে মশলা ফ্লেভার এই প্যাকেটটা, আর এই চিলি অয়েলের প্যাকেটটা। এই চিলি অয়েলের কিন্তু ট্রান্সপারেন্সিটা বেশি, মানে আগেরগুলো যেমন বেশি লাল ছিল এটাও লাল, বাট অতটা ঘন আমার মনে হলো না, আগেরগুলো যেন আরও বেশি লাল ছিল। আমি নুডলস ব্লকটাকে একটু উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করছি যাতে এটা জলদি নরম হয়ে যায়। এক একটা সাইডে এটার এক একটা দাম আছে। আমি অ্যামাজন থেকে নিয়েছি, সেখানে এটা 60 রুপিস পড়েছিল। আমি একবার আগে দেখেছিলাম ব্লিঙ্কিটে, মেবি এটা 50 কি 55 রুপিসে অ্যাভেলেবেল ছিল। আমি প্যাকেটের ইনস্ট্রাকশন পড়ে যা বুঝলাম, এটা গেকি নুডলসটা যে প্রসেসে করেছিলাম সেই প্রসেসেই করতে হবে। নুডলস আমার বয়েল হয়েই গেছে দেখতে পাচ্ছেন। আমাকে বলেছে যে এক্সট্রা যে ওয়াটারটা থাকবে সেটা ড্রেন করে দিতে, তো আমি আস্তে আস্তে এবারে যে এক্সট্রা ওয়াটারটা আছে সেটাকে ড্রেন করে দেবো। এক্সট্রা জলটা ড্রেন করে দিয়ে আমি নুডলসটা একটা বোলে নিয়ে নিয়েছি। এবার এতে আমি প্রথমে ওই মশলা মিক্সারটা দেব, তারপর আমি এতে চিলি অয়েলটা দেব। এবার আমার ফাইনাল কাজ, আমি একটা ফোর্ক দিয়ে পুরোটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। প্যাকেটে যদিও এটাকে র্যামেন বলেছে, এটা কিন্তু র্যামেন নয়, এটা কিন্তু নর্মাল নুডলসের মতোই। হ্যাঁ, একটু ঠিক আছে নুডলসটা, কিন্তু র্যামেনের ঠিক যে টেক্সচারটা হয় এটা কিন্তু সেরম নয়। আর এর কালারটাও কিন্তু অনেকটা লাইট কালার দেখলাম। আমি এবার কোরিয়ান কে-পপ নুডলসটা নিয়ে বসে পড়েছি, মাস্টার চাউয়ের। এটা কিছুটা এরকম দেখতে হয়েছে। আমি কালারটা বলে দিচ্ছি, এটা গেকির থেকে কিন্তু লাইট কালার, ঠিক আছে? এটা গেকির মতো অতটা কালার নয়, যদিও করলাম দেখলেন সবাই যে গেকির মতোই। এবার আমি এটাকে খেয়ে দেখবো যে কিরম খেতে হয়।
আচ্ছা, ফার্স্ট অফ অল বলি যে এটা খেতে বেশ ভালো, কিন্তু এর সাথে আমি কোরিয়ান ফ্লেভারের কিন্তু তেমন কিছু পেলাম না। এটা প্র্যাকটিক্যালি একটা ইন্ডিয়ান একটু ফ্লেভার আছে, এটা কোরিয়ান ফ্লেভার কিন্তু অতটা নয়, এটা হালকা কোরিয়ান ফ্লেভার। মেনলি এটা একটা ইন্ডিয়ান মশালা ফ্লেভার, ইন্ডিয়ান র্যামেন ফ্লেভার যদি আমি বলি তাহলে বলাটা ঠিক হবে। আর এটা আমার গেকিটা যতটা ঝাল লেগেছিল, কি আমার এর আগে ম্যাগিটা যতটা ঝাল লেগেছিল কোরিয়ান বারবিকিউ ফ্লেভারটা, এটা আমার অতটা ঝাল লাগলো না। এটা আমার মিডিয়াম স্পাইসি লেগেছে, অতটা ঝাল নেই। এখন গরমের জন্য হয়তো একটু স্পাইসি লাগছে, বাট এটা আহামরি কিছু স্পাইসি নয়। যারা স্পাইসি খুব খায় তাদের কাছে, যেমন আমি খাই, আমার কাছে এটা আহামরি স্পাইসি নয়। যারা একদম খায় না তাদের কাছে এটা হালকা স্পাইসি হতেই পারে। যদিও এটা বলবো যে পরিমাণটা বেশ বেশি। নুডলসটা কিন্তু এইরকম দেখতে, তার মানে এটা কিন্তু নুডলসটা একটু ঠিক আছে, বাট নট লাইক র্যামেন। এটা নর্মাল ম্যাগি নুডলসের যেমন একটু মোটা হয় সেই রকমই আছে। তো ফ্লেভার এটার ভালো, বাট নট কোরিয়ান। গেকি বা অন্য কিছুর যেন, গেকি বা ম্যাগিটা যেন একটু বেটার ছিল আমি বলবো এটার থেকে। এটা যদিও আমার মনে হয়েছে, সবার সেটাই মনে হবে তা কিন্তু নয়। এটাকে আমি যদি 10-এ মার্কিং করা হয় তাহলে আমি এটাকে 5 দেব, কারণ এটার সব কটা জিনিসই খুব সোসো, ফ্লেভারও, ঝালেও, টেক্সচারেও এবং টেস্টেও। তো আমি এবারে এই নুডলসটা শেষ করে ফেলি। আর অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি পারেন এইটা একবার ট্রাই করে দেখবেন এবং জানাবেন যে কে চাউয়ের কোরিয়ান র্যামেন কীরকম লাগলো। তাহলে আজকের মতো আসি।